হ্যালো বিটিএস আর্মিরা, তোমরা সবাই কিন্তু জানো বাংলাদেশ থেকে অধিকাংশ বিটিএস আর্মিরা অ্যাপ্লাই করতেছে। ইভেন তারা অ্যাপ্লাই করে তারা সাউথ কোরিয়া যাইতেছে, তাদের অ্যাপ্লাইটা কনফার্ম হইতেছে, তারা বিটিএস এর কনসার্ট দেখতে পাচ্ছে, তাদের ড্রিম যেটা তারা এটা পূরণ করতে পারতেছে। আজকে আমি এই বিটিএস ফ্যানবয় নামক এক বোকাচোদাকে নিয়ে কথা বলবো মানে তার কুকীর্তি ফাঁস করব। তো যাদের ব্রেইন পুটকিতে আছে সেখান থেকে বের করে মাথায় সেট করে নাও। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ খালিদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাফিয়া খালিদ। তো কি অবস্থা সবার, ভালো আছো নি? তো আবারও নতুন একটা ভিডিওতে আয়া পড়লাম আমি। তো ভাইয়া বলে সে নাকি হাজার হাজার বিটিএস আর্মিকে ফ্রিতে সাউথ কোরিয়া নিয়ে যায় শুধুমাত্র তার কাছে 500 টাকা দিয়ে অ্যাপ্লাই করার মাধ্যমে। এই পর্যন্ত সে নাকি 3000 বিটিএস আর্মিকে সাউথ কোরিয়া পাঠিয়েছে, তাও আবার একদম ফ্রিতে। কিন্তু মজার বিষয় হলো আমাদের এই ভাইয়া যে পরিমাণ বিটিএস লাভার, এতে তো তার নিজেরও কয়েকবার সাউথ কোরিয়া যাওয়া হয়ে যেত, কিন্তু সে একবারও গেল না কেন? সে যদি এতই মানুষকে ফ্রিতে কোরিয়া পাঠাতে পারে, সে তো একজন পাক্কা বিটিএস ফ্যান বয়। সে কাউকে পরোয়া করে না, সে তো পুরো একেবারে আগুন মার্কা ভিডিও বানায়। টিকটকে তার ভিডিও অলওয়েজ ট্রেন্ডিং এ থাকে। সে ছেলে হয়ে এত পরিমাণ বিটিএস ফ্যান যে 10-12 জন মেয়ে বিটিএস আর্মিকেও পিছনে ফেলে দিতে পারে, কিন্তু সে একবারও কোরিয়া কেন গেল না? সে 3000 বিটিএস আর্মিকে ফ্রিতে কোরিয়া পাঠিয়েছে, আর সে টিকটকে এত পরিমাণ ভিডিও বানায়, কিন্তু তার ভিডিওতে একবারও কোনো মেয়ের সাউথ কোরিয়া যাওয়ার কোনো ভিডিওই নাই। মানে সে এত বড় মহৎ কাজ করতেছে আর সে টিকটকে ভিডিও বানাইবো না, এটা সবার কাছ থেকে মানা গেলেও এই মুন্নার কাছ থেকে মোটেও মানা যায় না। কারণ সে টিকটকে যে পরিমাণ ভিডিও পোস্ট করে, মানে সে যা করবে তাতেই ভিডিও পোস্ট করবে। আর একটা মজার বিষয় হলো অ্যাপ্লাই করার সময় কষ্ট করে কোনো এনজিওতে অ্যাপ্লাই করা লাগে না। আমাদের এই মহান দরদি ভাই সে নিজের ইনবক্সে সবার অ্যাপ্লাই নেয়, যার কারণে অ্যাপ্লাইয়ের জন্য কারো কোথাও যাওয়া লাগে না। আর সে অ্যাপ্লাইটা কিভাবে করে সেটা আমিও দেখতে গেছিলাম। তো দেখো ভাইয়া, আমি অ্যাপ্লাই করতে চাই। তো তখন সে আমাকে বড় একটা চার্ট দিল, যেখানে লেখা আছে আপনি যদি কোরিয়া যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে চান মানে কোরিয়া, যাই হোক, তাহলে প্রথমে আপনার জন্ম নিবন্ধন কার্ডের 1 কপি পিক লাগবে। তারপরে অ্যাপ্লাই ফিস 500 টাকা লাগবে, যা বিকাশে পেমেন্ট করতে হবে। 10 বছরের উপরে সবাই অ্যাপ্লাই করতে পারবে, যদি নাকি অন্য, যাই হোক, যদি অ্যাপ্লাই কনফার্ম হয় তাহলে এজেন্সি থেকে সবকিছু ফ্রি তাকাবে। মানে কি ভাইয়া, হালাই কি পড়ালেখা করে না? আর পড়ালেখা করার দরকার কি? মানুষের গোয়া মাইরা যদি এত পরিমাণ টাকা ইনকাম করা যায়, তাহলে পড়ালেখার গায়ে আমি মতি। যাই হোক, এরপর বাকিটা কি লেখছে তোমরা পড়ে নাও। তারপরে আমি বললাম ভাই এটা কি রকম, কোন এনজিও থেকে নেয়? তো তারপর সে বলল তোমরাই শোনো। এখানে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার জন্ম নিবন্ধন কার্ডের 1 কপি পিক লাগবে, তারপর অ্যাপ্লাই ফিস 500 টাকা লাগবে। এটা আপনি বিকাশে পাঠিয়ে দিলেই আপনার জন্ম নিবন্ধন কার্ড এন্ড অ্যাপ্লাই ফিস 500 টাকা এজেন্সিতে জমা করলে আপনার অ্যাপ্লাইটা সাবমিট হয়ে যাবে এবং আপনার অ্যাপ্লাইটা করা হয়ে যাবে। যদি অ্যাপ্লাইটা করতে চান তাহলে আমার ইনবক্সে আপনি জন্ম নিবন্ধন কার্ডের 1 কপি পিক তুলে এখনই পাঠিয়ে দিন। তারপর আমি বিকাশ নাম্বার দিচ্ছি, এই নাম্বারে আপনি অ্যাপ্লাই ফিস 500 টাকা এখনই পাঠিয়ে দিন, আর কিছু লাগবে না। তো তারপরে আমি বললাম কেউ কি এখন পর্যন্ত কোরিয়া যেতে পেরেছে, প্রুফ কি? তো সে বলছে 3000 আর্মি হয়েছে। তারপরে প্রুফ সে 2বার মেসেজ দিলাম, কিন্তু তার কোনো খবর নাই। মানে কি বুঝছো, তার কাছে কোনো প্রুফ নাই। তো এরপরে আর কি, আমি আমার নিজস্ব কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করলাম, আর তখনই অ্যাকাউন্ট নট ফাউন্ড। আসলে এই খানকির পোলা একটা ফ্রড, প্রতারক। ছোট ছোট মাইয়াগুলাই ফ্রিতে কোরিয়া যাওয়ার লোভে ওরে ভালো মনে করে ওর কাছে টাকা দিয়ে অ্যাপ্লাই করে। আসলে কোন বালেরও অ্যাপ্লাই না, ওই টাকা ঢুকে ওর নিজের পকেটে। কি প্রমাণ দেখবা? 500 টাকা দিয়ে সরাসরি ফ্রিতে কোরিয়া যাওয়া যায় না, তবে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার প্রথম ধাপ। তবে লটারির প্রাথমিক আবেদন ফি 500 টাকা, এটা কোনো দালালের মাধ্যমে নয়। তো নিচের লাইনগুলো তুমি ভিডিও পজ করে পড়ে নাও, কারণ আমি পড়তে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এরপরে আসি কোনো উপায় কি আছে যেখানে সম্পূর্ণ ফ্রিতে কোরিয়া যাওয়া যায়? এখানে বলতেছে না, সম্পূর্ণ ফ্রি নয়, বাকিটা তোমরাই পড়ে নাও। গাইস, এখানে কিন্তু সতর্কবার্তাও দিয়ে রেখেছে, কোনো দালাল কিংবা এজেন্সি যদি দাবি করে যে তারা 500 টাকায় ফ্রিতে কোরিয়া পাঠিয়ে দেবে, তা তবে সম্পূর্ণ মিথ্যা এবং প্রতারণা। এই 500 টাকা কেবল সরকারি প্রাথমিক আবেদন ফি। তো আশা করি বুঝতে পারছো, একেবারে সম্পূর্ণ ফ্রিতে কোরিয়া যাওয়া যায় না, এর জন্য নিজেদেরও অনেক টাকা খরচ করা লাগে। তো এরপরে আসি এই বোকাচোদারে নিয়ে কিছু কথা। তোমরা যে ওরে ভালো মনে কইরা টাকা দিতাছো, কিন্তু ওর মুখোশের আড়ালে কি আছে সেটা কি তোমরা বুঝতাছো? ওই বিটিএস এর নাম ভাঙাইয়া প্রতারণা কইরা যাইতাছে, আর এদিকে নিজের এত বড় হেডামালা রোস্টার দাবি করা সেই রিয়েল ওল্ড সেলিব্রিটি আর্মিগুলা কোথায়? তারা কি দেখতাছে না ফ্যান্ডমে একটা চোর আইসা মাইয়াগুলারে বোকা বানাইয়া টাকাগুলা মাইরা দিতাছে? তো তাদের হ্যাডাম কি শুধু হ্যাটার্সদের বিরুদ্ধেই হবে? আরে মাগিরা, আগে নিজের ফ্যান্ডমকে সেভ কর, তারপরে অন্য কিছু ভাব। তো গাইস, এই ভিডিওটি
বানানো যদি আমার ভুল হয়ে থাকে, মানে তোমাদের কাছে যদি প্রমাণ থাকে যে মুন্না সত্যি অনেক আর্মিকে সাউথ কোরিয়া পাঠাইছে, তো সেটা অবশ্যই আমার ফেসবুক কিংবা টেলিগ্রামে এসে উপযুক্ত প্রমাণ দিয়ে যাও। যদি প্রমাণটি 100% সত্য হয় তাহলে আমি আমার ভিডিওটি প্রাইভেট করে দিব। কথা মাথায় ঢুকছে নি? দেখা হইব নেক্সট ভিডিওতে। আপাতত লাইট অফ।